এগুলো ড্রাগন ফল। তাহলে আমি একটা ড্রাগন ফল নিয়ে যাবো। তারপর গাছ, হ্যাঁ হেভি লাগছে। একটু আরেকবার পোজ মার, আমি একটা সেলফি নেই। আরেকবার পোজ। হ্যাঁ করে খাচ্ছে। হে গাইজ, গুড মর্নিং। তোমার সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি ভীষণ ভালো আছি। পিঙ্কি সাবসিয়ার তোমাদেরকে ওয়েলকাম জানাই। আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আর আজকে ওয়েদারটা পুরো মেঘলা ওয়েদার, বৃষ্টি অলরেডি রাত থেকেই বৃষ্টি হচ্ছিলো। তো সকালবেলা অলরেডি বৃষ্টি পড়ছিল, তার মধ্যে স্নান টান করে অলরেডি রেডি হয়ে গেছি। তোমাদের দাদাভাই ওই যে রেডি হয়ে গেছে, মাথায় ঘরের মধ্যেই মাথায় হেলমেট পরে নিয়েছে। তো এখন যা হেলমেট নাকি সেফটি, তো ভালো কথা। ঘরের মধ্যে মানে অ্যাক্সিডেন্ট করবে আমার সঙ্গে। আর হচ্ছে আমি যাচ্ছি, এই রেডি হওয়ার কারণ হচ্ছে আমার বড় পিসিমার বাড়িতে যাচ্ছি। তো চলো দেখতে থাকো ব্লগটা। এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম। আর বাইরে ওয়েদারটা তো ভীষণই ঠান্ডা, তো জানি না বৃষ্টিতে ভিজবো কিনা। তো চলো যাই। তো দেখতে থাকো ব্লগটা। আজকে ওয়েদারটা দেখো, জাস্ট মানে মেঘলা ওয়েদার, বৃষ্টি হয়ে গেছে, রাস্তায় কাদা হচ্ছে। তারপর আমরা চণ্ডীপুর চলে আসলাম। এসে হচ্ছে তোমার দাদাভাই এখানে মিষ্টি নিচ্ছে। আর তার মধ্যে বৃষ্টিটা ঝমঝম করে বৃষ্টি আসলো, কিছু করার নেই। তার জন্য লাস্টে আবার গিয়ে বসলাম। তো তোমাদের দাদাভাই বলছে শুধু মুখে বসে থাকবে, তার জন্য নিল আবার সিঙ্গারা। তো দেখতেই পাচ্ছ না মুখটার অবস্থায় কি, বৃষ্টি আসার কারণে যেহেতু লং গ্রাউন্ড পড়েছে একটু সমস্যাটা হচ্ছে। আর এখানে দেখো তোমার দাদাভাই অলরেডি সিঙ্গারা খেতে অলরেডি বসেও গেছে। তারপর আমি তোমার দাদাভাইয়ের খাওয়া হয়ে গেলো। তারপরে হচ্ছে প্লেটটা নিয়ে নিলাম। তারপর আমি খেতে আর খেতে পারছিলাম, তো তোমার দাদাভাইকে দিয়ে দিলাম। তারপরেই হচ্ছে তোমার দাদাভাই এখানে আবার মানে সিঙ্গারার পেমেন্টটা করছে। আমি অলরেডি রেডি হয়ে গেছি, আর বৃষ্টিটাও থেমে গেছে। তো তারপরে আমরা দুজন মিলে রওনা দিলাম। রাস্তা চেনে না, সবাইকে জিজ্ঞাসা করতে করতে যাচ্ছি। জানি না কত দূর দিয়ে পৌঁছায়, তার মধ্যে বৃষ্টি হচ্ছে। ওয়েদার তো দেখতে। তারপর আমরা সোনাপুকুর স্কুলের সামনে এসে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। তারপর পিসির দেওয়ার মানে কাকু আসলো, এই যে ভাই আর কাকু এসছে আমাদেরকে আগিয়ে নিয়ে যেতে। তো যে রাস্তায় ওদের শর্টকাট হয় সেই রাস্তায় জল, বৃষ্টি পড়ছে দেখতেই পাচ্ছ অলরেডি। রাস্তা ভিজে ভিজে, মানে বুধবার এত বৃষ্টি হয়েছে, ভিডিওটা এডিট করতে আমার অনেকটাই লেট হয়ে গেছে। তো যেহেতু বুধবারের ভিডিও, বুধবার আর বৃহস্পতিবার দুদিনের ভিডিওটা। অবশেষে এই যে পিসির বাড়িতে এসে হাজির হলাম। এখানে দেখো ভাই বোনদের সঙ্গে চা করবে বলছিল, করতে বারণ করলাম। তো এখানে মুড়ি চানাচুর কাজে ব্যস্ত, এত ব্যস্ত সে আর বলার মতো না। দৌড়াচ্ছে, টমাটা টমাটা করে দৌড়াচ্ছে। অবস্থা দেখো, অবস্থা এতটাই ব্যস্ত। পিসি বানু, আমার পিসি। একটা বেজেছে কিন্তু বৃষ্টির জন্য মনে হচ্ছে সন্ধ্যে সন্ধ্যে হয়ে গেছে। এখানে তো অলরেডি ফোন নিয়েই ব্যস্ত আছে। এর বোনটা আসলে ভালো, সরি এর দিদিটা আসলে ভালো হতো। পিসি ওদিকে ভাত বাড়ছে, এবার খেতে যাবো। টিভি দেখবে আর মনে খাবে। বরং পিসিমা রান্না করেছে হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল, আলু ভাজা আর রুই মাছের ঝাল। আর তার সঙ্গে কাকু রান্না করেছে সয়াবিন আলুর তরকারি। তো সবগুলোই একসঙ্গে দিয়ে আমাদেরকে খেতে বসিয়ে দিয়েছে তিনজনকে, আর পিসি এখান থেকে দিচ্ছে। এখন যাচ্ছি বোনের বাড়ি জুতো হাতে নিয়ে। বোন তো বাড়ি নেই, মানে পিসির মেয়ে বাড়ি নেই। আর এখন আমি, আমার মানে পিসির শাশুড়ি, ঠাম্মা আর পিসির ছেলে ভাই আর তোমাদের দাদা ভাই মিলে মানে শর্টকাটে মারার চিন্তা ভাবনা ছিল। শর্টকাটে মারার প্ল্যান ছিল, তার জন্য যে জুতো হাতে নিয়ে লাস্টে দৌড়াতে হচ্ছে। আর হ্যাঁ, বৃষ্টিও পড়ছে তার মধ্যে। তো চলো দেখতে থাকো ব্লগটা কন্টিনিউ। ভাই ওপারে কত দূর চলে এসছি। আর তোমার দাদাভাই তো আমার সঙ্গে গল্প করতে করতে হাওয়াই মারলো, মানে চলেই যাচ্ছে, আমার খবর নেই। ভাইটাও পিছনে ছিল, চলে গেল। জুতো তো সব হাতে। এই জল করে ভেড়ি দিয়ে যাচ্ছি এখন। কাদা ঠেলে ঠেলে আসছি, কাটতে যাচ্ছি। কাদা ঠেলে ঠেলে এসে, আর এখন বৃষ্টি ঝমঝম করে হচ্ছে।
তারপর পিসিমে আসলো, আসার পর ওকে নিয়ে আমরা চলে যাচ্ছি ওর বাবার বাড়ি। বাড়ি এসে জাস্ট বসলাম। বাড়ি এসে কোথায় বাড়ি তোমার? মাথাটা তোল, একেই আনতে গেছিলাম, এসেই বসে পড়েছে ফোন নিয়ে। কিরকম শয়তান দেখো, 1 নম্বর শয়তান, পোজ মারতে পারে, হেভি লাগছে। একটু আরেকবার পোজ মার, আমি একটা সেলফি নেই। আরেকবার পোজ নে, আরেকবার পোজ নে, হেভি লাগছে। আর এদিকে পিসির শাশুড়ি মাংস বসিয়েছে রাত্রের জন্য। তারপরের দিন সকালবেলায় যে আবার ভিডিওটা অন করলাম, সকালবেলা ঠাম্মা দিকে গ্যাসে চা বসিয়েছে, নাচ জামাইদেরকে দিচ্ছে, ওদেরকে সবাইকে দিল। আমি আর বোন খেলাম না, মানে চা খাই না অ্যাকচুয়ালি। যেদিন আসলাম বিকেলবেলা তো বার হতেই পারলাম না, ওদের বাড়ি গিয়ে আটকে গেলাম। তারপরে যে সকালবেলা ঘুরপাক খাচ্ছি অল ইন্ডিয়া। আমার আর বোনের জন্য এদিকে হচ্ছে ম্যাগি বানিয়ে দিয়েছে, আমি খাচ্ছি, আর তোমার দাদাভাই পিছন করে বসে আছে। আর জানলা থেকে রোদটা জামার উপরে পড়েছে, পিঙ্ক কালার জামা হয়ে গেছে হোয়াইট হোয়াইট। আর আমি খাচ্ছি, আর তোমার দাদাভাইকে এখানে খাইয়ে দিচ্ছি। খেয়ে দিয়ে জাস্ট আর কিছু করার নেই, মানে কাজ খুঁজে পাচ্ছি না, কি আর করি, লাস্টে ভিডিও করলাম। তো এই যে যেতে ডান হাতে যে পাথরের জায়গা দেখছে, যে পিসি দেওয়ার মানে বাড়ি তৈরি হচ্ছে, আপনার এখনো কমপ্লিট হয়নি। আর এই যে হচ্ছে ঠাম্মার মানে পিসির শাশুড়ির ঘর, এই যে ডান হাতে যে কিচেন, আর যে ভিতরে গিয়ে ডান হাতে সিংহাসন আছে, বাঁ হাতে হচ্ছে ওরা ঘুমায়। তো যাই হোক, তো তারপরে এই যে চলে আসলাম পিসির ঘরে। তো পিসির ঘরে তো এই যে ঢুকতেই দেখতে পাচ্ছ, সেদিন ফার্স্টেই দেখেছো। আর হচ্ছে তোমার দাদাভাই আবার ভিতরে বসে আছে ভিডিও ছাড়া, আর এই তার জন্য নাকি চিন্তা ভাবনা নিয়েছেন, তাই তো? ঠিক বললাম তো? দেখা যাক। করে খাচ্ছে, দুজনেরই কাজ নেই, তার জন্য ওকে বললাম নেল পালিশ পরিয়ে দেবো, আমাকে নেল পালিশ পরিয়ে দিচ্ছে। আর এখানে ঠাম্মা অলরেডি রান্না বসিয়ে দিয়েছে, আমাদের চান ধানা হয়ে গেছে, দুজন একসঙ্গে স্নান করলাম। সব ফুটো করে দিচ্ছ ডিমগুলো। তারপরে এই যে 4 জন মিলে বাইরের দিকে আসলাম, মানে বাড়ির সামনেটা এসে দেখি বোন সাইকেল চালাচ্ছে ভাইকে নিয়ে নিউ স্টাইলে। বেল দেয় না এখানে। তোমার দাদাভাই নতুন সাইকেল দেখে ভাইয়ের সাইকেলটাও চালানোর ইচ্ছা হলো, তো তার জন্য আবার গেল, সাইকেলটা নিয়ে চলেও গেছিলো, আবার রিটার্ন আসছে। দেখো কত ঝড়ের মতো আসছে, মানে এরকম ভাবে অ্যাক্সিডেন্ট কর, মানে আমি পড়েও যেতাম এই এর মধ্যে। তো দুজনেরই ফের কাজ নেই, তারপর ফের আমি বললাম রিমুভার দিয়ে নেল পলিশগুলো তুলে দিয়ে আবার ডিজাইন কর। তো এখানে আমার আবার ডিজাইন করে নেল আর্ট করে দিচ্ছে। তো ওই লাইফের ফার্স্ট টাইম ও আমাকে নেল আর্ট করে দিল, তো খুব সুন্দর হয়েছে। এই ক্যামেরার দিকে তাকাও, একটু ক্যামেরার দিকে হবে না, আমি কিন্তু রেগে যাচ্ছি, তুমি আমার কথা শোনো। বাড়ি যাবো বলে মানে রেডি হচ্ছিলাম, কিছুটা রেডি হয়েছে, হাতটা পরে নিয়েছি, এবার জাস্ট জামাটা গলাবর, সিঁদুরটাকে পরবো, পরেই মানে চলে যাবো। তো এও বাড়ি যাবে, আর কি হারে বৃষ্টি হচ্ছে, সে বৃষ্টির তো ব্রেকই নেই। তো চল তোমরা দেখাই কি হারে বৃষ্টি হচ্ছে, দেখো হুট করে দেখলে ভাবতেই পারবে না যে দুপুরবেলা, এখন অলরেডি 3টে বাজে, বৃষ্টি হচ্ছে। বাড়ি যাবো বেরোবো বলে ভেবেছিলাম, সেটা আর হলো না। ওই দেখো কত স্পিডে বৃষ্টি হচ্ছে। ও ফেটে গেছে আর আসতে পারছে না রে।
এবার বলে না ওর যাবো বাপ না। জানে মারবে ওই জন্য মনে হয়। আমি একটু এবার যাচ্ছে আনতে। বাবা বলবে আমি বুঝে নেবো, চল বস। ও জুতো পরে হবে দিবা। সবাইকে টাটা দিয়ে চলে আসলাম হচ্ছে বাড়ির দিকে রওনা দিলাম। তো অলরেডি এখানে আমি তো বাড়িতে এসে এই দেখো গাছগুলো সব ঢেলে দিয়েছি, কারণ হচ্ছে প্লাস্টিকের মধ্যে থাকলে দম আটকে যাবে। তো এই কারণে তো অনেক কিছু গাছ দিয়েছে, তো সেগুলো তোমার দাদাভাই আসলে বসাবে। মাটি খুলে দাও, মাটি ঢিলা ঢিলা মাটি দাও, খুলে দাও, আস্তে আস্তে খুলো। হ্যাঁ আস্তে আস্তে খুলে দাও, থাক। ধরে লিখছিল না গোড়াটা, হুম তাহলে মাটি ঠিক ছিল তো। ঠিক ছিল, টাইট না মাটি, ঢিলা ঢিলা থাক, ঢিলা থাক। জল জল ফেলবে হুম দেখি তো। ড্রাগন টাইট মধ্যে দাও, কি বুদ্ধি মাথা খায়। ওইভাবেই দিয়ে দাও। হ্যাঁ ও যেরকম কাদা দিতে আমি কাদা দিই, ঠিক না? হ্যাঁ হালকা করে জল দিয়ে দিই, হ্যাঁ হুম, জল না দিলে এখন সমস্যা হবে না, ওই চাপা পড়ছে, থাক। ঠিক আছে। হুম এটা করে নিন। এই আস্তে আস্তে ইয়ে করে দাও, কি করে বুঝে বুঝে দাও। হ্যাঁ ওইটা দিয়ে দাও। আর কোনো কিছু দেখি নাকি হ্যাঁ দেবো, তাই হবে। আর কোনো ধারে ফুটবি, আর দু একটা দিয়ে দাও যদি হয়। ওটা দিই। এইটা এইটা দাও। হ্যাঁ এবার ওগুলো দিয়ে আশেপাশে পুঁতে দাও, হয় ওখানটায় অনেকগুলো দিয়েছে। এখান থেকে একটা কেটে নিতে বলেছিলাম, এগুলো কেটে নিলে গিয়ে আর মেরো না।